মতে এখনো যদি রোডে আমাদের এরকম চাঁদাবাজি চলে, বিশ্বাস চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি আপনারা ক্ষমতা দিতে পারেন, তাহলে আমাদের দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি সমস্ত কিছু বন্ধ হবে। নিরাপদ সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা শাখা। সোমবার সকালে শহরের বাস স্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এক কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন। সড়কের বিভিন্ন অব্যবস্থাপনা ও সংস্কার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বক্তব্য দেন ঝালকাঠি জেলা সেক্রেটারি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলার সভাপতি কারি ইব্রাহিম আল হাদি, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং পৌর শাখার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা ও অব্যবস্থাপনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা বর্তমান ও পূর্ববর্তী সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সড়কের দুর্ঘটনার হার 50% কমানোর প্রতিশ্রুতিও দেন তারা। বিশ্বাস চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি আপনারা ক্ষমতা দিতে পারেন, ইনশাআল্লাহ এই সড়কে অন্ততপক্ষে যেই এখন বর্তমানে যেই পরিমাণ দুর্ঘটনা আছে তার 50% দুর্ঘটনা থাকবে না, ঠিক কিনা? ইসলামী যুব আন্দোলনের নেতারা পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সড়কে চাঁদাবাজি এখনো চলছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। গাড়ি চালক যারা আছেন এরা অনেক সময় বলেন যে আসলে আমার এখান থেকে যদি ঢাকা যেতে হয়, আমার এখান থেকে যদি খুলনা যেতে হয়, তাহলে এই পথে আমার কতগুলা স্লিপ যে আমাকে গ্রহণ করতে হয় এবং কতটা ঘাটে যে আমাকে চাঁদা দিতে হয়। এখন আমরা দুঃখ পরিতাপের বিষয় এটাই জানাচ্ছি যে 5ই আগস্টের পরে এখনো যদি রোডে আমাদের এরকম চাঁদাবাজি চলে, এখনো যদি আগের মতো একই রকম এরকম মানুষ সমস্যার সম্মুখীন হয়, তাহলে মানুষ কিসের জন্য রক্ত দিল আর কিসের জন্য জীবন দিল, এটা আমাদের প্রশ্নের বিষয়। মালিক সমিতি যারা আছে তারাও যাতে সচেতন হয়, যাতে করে এরকম দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি, এজন্য তারাও যাতে উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করেন। সমাজসেবী জীবনের দাম বেশি, আসুন আমরা সচেতন হই, ড্রাইভার ভাইদেরকে সচেতন করি, মালিক সমিতি যারা আছে বাস মালিক তাদেরকে বলি আপনারা সচেতন হন, দ্রুত আমাদের এই ড্রাইভারের ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করুন। সভাপতির বক্তব্যে হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমনাই যে আহ্বান জানিয়েছে তা বাস্তবায়নে সকলকে একত্রিত হতে হবে। ইসলামকে ক্ষমতায় নিয়ে আসলেই সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য ইসলামী পীর সাহেব চরমনাই যে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়ে আমরা প্রত্যেকে ইসলামী আন্দোলনের সদস্য হয়ে ইসলামকে শক্তিশালী করে, ইসলামকে যদি শক্তিশালী বাংলাদেশে করা যায়, সংসদে যদি ইসলামকে ক্ষমতা নেওয়া যায়, তাহলেই আমাদের দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি সমস্ত কিছু বন্ধ হবে।